আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা প্রবাসী মনগ্রহ পর্যটন কেন্দ্রে গেছিলাম বেড়াতে। তো ঢোকার সাথে সাথে টিকিট কিনলাম 3 জনের জন্য। আমরা 3 ফ্রেন্ড গেছিলাম। তো 20 টাকা করে টিকিট। আপনারা দেখতে পেয়েছেন যে সামনে হঠাৎ দেখি অনেক লোকের সমাগম। তো আমরা হঠাৎ চিন্তা করলাম যে এত লোকের সমাগম কিসের জন্য, কোনো ঝামেলা হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা আশেপাশের লোকের কাছে শুনতেছি যে উনি কে। তো হঠাৎ করে এই যে ছেলেটি উনি বললো যে ভিডিও করা যাবে না। তো আমরা ভালো করে দেখলাম যে ওখানে মোস্তাফিজরা ছিল। তো আমরা মোস্তাফিজের সাথে ফটোশ্যুট করলাম। আমার সাথে যারা ছিল তারা তো ফটোশ্যুট করতে পারলো না, কারণ অনেক ভিড়ের ভেতরে তারা শ্যুট করতে পারেনি, ছবি তুলতে পারেনি। তো আমরা আস্তে আস্তে এই যে বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ, আর চারি সাইডে বড় বড় কেওড়া গাছে ঘেরা আছে এই বনটি। তো এমন কোনো জায়গা নেই, সাতক্ষীরা জেলার সারা স্থান থেকে অনেকেই এই জায়গাতে ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছে, এবং কারণ হচ্ছে আপনার নদীর ধারে, যার জন্যে অনেকের পরিবেশটা অনেকের খুবই ভালো লাগে। আর শেষ বিকেলের সময়টি সূর্য অস্তের পরে এই জায়গাটা অনেক সুন্দর একটা মহল তৈরি হয়। তো এই জন্য সবাই এখানে আর কি বেড়াতে আসে, আর টাইম পাসের জন্য খুবই একটি সুন্দর পরিবেশ। তো ধীরে ধীরে আমরা অন্যান্য পথে রওনা দিয়েছি দেখার জন্য। তো আশপাশের যেসব গাছগুলো আছে সেই গাছগুলোতে যে খোপ বলে গ্রাম অঞ্চলের, ওই খোপ দিয়ে সুন্দরভাবে বেঁধে রেখেছে যাতে পাখিগুলো যাতে বসবাস করতে পারে সুন্দরভাবে, এবং পরিবেশটা যেন আরও আনন্দমুখর হয়। তো এমন সবাই এসেছে তাদের ফ্যামিলি, কেউ এসেছে তাদের ভাই বেরাদার নিয়ে, কেউ এসেছে বন্ধু বান্ধব নিয়ে। তো এই জায়গাটিতে শেষ বিকালের দিকে খুবই একটা সুন্দর পরিবেশ থাকে এবং বেড়াতে খুবই ভালো লাগে। আর আপনার এখানে ছেলেপিলেদের জন্য যে পার্কটি আছে, মানে খেলা করার জন্য একটি সুন্দর পরিবেশ করা আছে এই সাইডে। এখানে দোলনা আছে, তারপরে আরও অনেক কিছু আছে, দোলনা আছে। তো সব দিক থেকে আপনার পরিবেশটাই এত সুন্দর একটি মনোরম পরিবেশ। আর আপনি যদি চান তাহলে আপনি নদীতে বেড়াতে পারবেন শুধুমাত্র 40 টাকার বিনিময়ে 1 ঘন্টার মতো। তো আস্তে আস্তে আমরা এগুলো অগ্রসর হতে থাকলাম, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে এখানে থাকার কারণ, আর বেশি সময় থাকবো না আমরা। তো এই জন্য আমরা বাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে ততই মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি যাদের ঘোরা হয়ে গেছে তারা চলে যাচ্ছে। এখানে আপনার নাস্তা করার অপশন আছে, অনেক হোটেল আছে। আপনি যদি খেতে চান এখানে অনেক সুন্দর একটি পরিবেশ আছে, এখান থেকে খাওয়া দাওয়া করতেও পারবেন। তো তার পাশাপাশি আপনাদের এখানে কিছু পশু পাখি আছে যেগুলো আমাদের সচরাচর ইমু পাখি বলা হয়। এগুলো খুবই কম দেখা যায়। তো এখানে 2টি ইমু পাখি আছে রাখা, আর তাদের শরীরটা অনেক বড়, মানে অনেক বড়ই হয়, আর দেখতে অনেক সুন্দর। তো তার পাশাপাশি এখানে রাখা আছে 2টি বানর, ছোট ছোট 2টি বানর রাখা আছে এই সাইডে। তো এরা অনেক ছোট, আর এদের জাতটা মনে হয় এমনই হয়। তো একটি বানর আপনার খাতা নিয়ে বসে বসে পড়াশোনা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে আছে ঢেকি, যেটা চাউল গুঁড়া করার জন্য, আটা বানানোর জন্য আমাদের গ্রামাঞ্চলের মা বোনেরা করতো। তার পাশাপাশি আছে এখানে একটি অত্যাধুনিক জিনিস, সেটি হচ্ছে পালকি। তো আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওগুলো দেখে যারা অনেক সন্তুষ্ট হয়েছেন, তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।